সংখ্যক এমন লোক আছে যে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তের মধ্যে, যে কঠিন অবস্থায়, এই মত অবস্থার মধ্যে যারা কোনো পেরেশানি থাকবে না, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কিয়ামতের বিভীষিকা কিরকম হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন মানুষ মহান প্রভুর দরবারে, প্রতিপালকের দরবারে মানুষ দণ্ডায়মান হবে, উপস্থিত হবে। এমন একটা জমিনের মধ্যে উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই জমিনটাকে পরিবর্তন করে দেওয়া হবে। এই জমিন থাকবে না, আরেকটা জমিন দ্বারায়, আরেকটা দুনিয়া দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। আসমানকে পরিবর্তন করে দেওয়া হবে। ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর মানুষেরা কি হবে? উন্মুক্ত ভাবে আল্লাহর দরবারে সবাই দাঁড়াবে ওই জমিনের মধ্যে, যেখানে কোনো উঁচা নিচা থাকবে না, যেখানে উঁচা নিচা থাকবে না। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররারিনা ফিল আসফাদ। তখন সেই দিন কি হবে? ওই দিন দেখবে যারা পাপিষ্ঠ, যারা মুজরিম, তারা দেখবে কি অপরাধী যারা, তারা হাতের মধ্যে শৃঙ্খল বাঁধা অবস্থায় তাদেরকে উঠানো হবে। হাত পায়ের মধ্যে তাদের শৃঙ্খল বাঁধা থাকবে, শিকল বাঁধা থাকবে তাদের হাতের মধ্যে। সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাকশা উজুহুমুন নার। আর তাদের পরনের মধ্যে থাকবে আল কাতরার পোশাক থাকবে। কি থাকবে? আল কাতরার পোশাক তারা পরিধান করবে। এবং কি তাদের মুখ কি হবে? অন্ধকারে আচ্ছন্ন হবে। এবং তাদের মুখ আচ্ছন্ন করা হবে। লা তারা ফিহা আওয়াজান ওয়ালা আমতা। যে জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন, ওই জমিনের মধ্যে কোনো উঁচা থাকবে না, নিচে থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ময়দানে কিয়ামত সংঘটিত করবেন, ওই ময়দানটা হবে রুটির মতন। কিসের মতন হবে? রুটির মতন হবে, পরিষ্কার এবং সাদা জমিনের ন্যায় মানুষকে এখানের মধ্যে উঠানো হবে। কোনো নিশানা থাকবে না, কোনো বাড়ি ঘর দরজা থাকবে না, কোনো পাহাড় পর্বত থাকবে না, উঁচা নিচা কিছুই থাকবে না, গাছপালা তরুলতা কিছুই থাকবে না। জমিনটাকে পরিবর্তন করে দেওয়া হবে। এই জমিনের উপরে মানুষ সমবেত হবে। তখন সূর্য মানুষের কত কাছে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি। সূর্য মানুষের মাথার এত নিকটে আসবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারিল মাইল। মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে। সূর্য এখন আমাদের মাথার উপর কত কোটি মাইল উপর থেকে আলো দেয়? 9 কোটি 30 লক্ষ মাইল থেকে আলো দেয়। এই আলো দেওয়ার কারণে চৈত্র মাসে কি গরম সহ্য করতে পারি? তাহলে 1 মাইল উপরে যদি আলো দেয়, কি অবস্থা হবে? মগজগুলো টকবক করতে থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাই। কিছু লোক এমন ফায়াকুনুন নাসু আলা কদি আমালিন ফিলের। মানুষের আমল যেরকম হবে, তার আমল অনুযায়ী, গুনাহ অনুযায়ী তার ঘাম সেরকম হবে। যে ব্যক্তি, এবং তার মধ্যে থেকে কিছু মানুষ এরকম হবে যাদের কি হবে? ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি। যাদের ঘাম হাঁটু পর্যন্ত হবে, টাকনু পর্যন্ত হবে। আমিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাই। যাদের হাঁটু পর্যন্ত হবে। আমিনহুম মান ইয়াকুনু ইলা হুকওয়াইহি। কারো কমর পর্যন্ত হবে। আমিনহুম মান ইয়ালজিমুহুল ইরকু ইলা ইলজামান। আমিনহুম মান ইয়ালজিমুহুল ইরকু ইলজামান ওয়া আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ফি। আল্লাহ রাসূল জবানের মধ্যে এভাবে মুখে দিয়ে ইশারা দিবেন যে কারো লাগাম পরিমাণ কি হবে? ঘাম হবে, ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। এরকম কঠিন বিবেক সময় অবস্থা হয়ে যাবে। মানুষ পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। যার আমল যেরকম হবে, তার শাস্তিও তত বেশি হবে। এই অবস্থার মধ্যে তারা উঠবেন। এরকম ভাবে যে হাসরের ময়দানে থাকবেন, 50,000 বছর এইভাবে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর পর্যন্ত কোনো বিচারিক কার্যক্রম শুরু হবে না। এরপরে 50,000 বছরের পরে শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা। এক আয়াতের মধ্যে বলেন যে সেই দিন হবে, সেই একদিন হবে 1000 বছরের সমান। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। একদিন সেই দিন হবে 50,000 বছরের মতন। অর্থাৎ যার আমল যেরকম, যার গুনাহ যেরকম, তার জন্য সেটা তত দীর্ঘায়িত হবে।
কারো নিকট লাগবে 1000 বছর, কারো নিকট লাগবে 500 বছর, কারো নিকট মনে হবে 50,000 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আসিয়া বলল, আতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল, আখবিরনি মাইয়াকওয়া আলাল কিয়াম ইলা ইয়াউমিল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কার সাধ্য আছে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তারা দাঁড়াবেন, যে বলেছেন আল্লাহ পাক ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন মানুষ রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন, সেটা হবে 50,000 বছর। তাহলে কার সাধ্য আছে? তখন আল্লাহ রাসূল বলেন, ফাকালা ইউখাফিফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা আলাইকা সালাতুল মাকতুবা, মুমিনদের জন্য সেই দিনটা হবে এক ওয়াক্ত নামাজের সময় যতটুকু ততটুকু। সুবহানাল্লাহ বলবেন না? ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত, যোহর থেকে আসর পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকু হবে। আর কাফের বেঈমানেরা তারা ওই দিন মনে করবে কি, আরে দুনিয়ার তুলনায় 50,000 বছর, তাহলে তো দুনিয়াতে আমরা কতদিন ছিলাম। তারা কি বলবে, ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা, ওই দিন পাপিষ্ঠরা হাসরের ময়দানে উঠবে, নীল চক্ষু বিশিষ্ট হয়ে উঠবেন। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, তারা একে অপরের চুপে চুপে বলবে, ইল্লা বিস্তুমিল্লা আশরা, এরে আমরা তো দুনিয়াতে 10 দিনের বেশি মনে ছিলাম না, কানে কানে চুপে চুপে বলবে। তখন আল্লাহ পাক বলেন, নাহনু আ'লামু বিমা তাকুলুনা, তোমরা কি বলতেছো এগুলো আমি রব্বুল আলামিন জানি। ইয়াকুলুনা আমসালুম তরিকাতান, যারা নেককার তাদের মধ্য থেকে যারা নেককার তারা বলবেন, ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা, তোমরা দুনিয়াতে একদিনের বেশি ছিলে না। ইয়াওমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআ, তখন পাপিষ্ঠরা বিভীষিকাময় অবস্থা কিয়ামতের দেখিয়ে তারা বলবে যে আমরা দুনিয়াতে এক গড়ি পরিমাণ মনে দুনিয়াতে ছিলাম, বেশি দিন ছিলাম না, এক গড়ি মনে হবে দুনিয়ার হায়াতটাকে। وقال الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله يوم البعث وهذا يوم البعث الذي, যারা ঈমানদার, যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছে, ঈমান দান করেছেন, তারা বলবে আল্লাহর কিতাবের মধ্যে এটা লিপিবদ্ধ ছিল যে তোমরা যতদিন দুনিয়াতে থাকার আল্লাহ ততদিনই তোমাদেরকে অবকাশ দিয়েছেন, এর চেয়ে এক মুহূর্ত কমও ছিল না, বেশিও ছিল না, এটা হলো পুনরুত্থানের দিন। সুতরাং তোমরা একদিন বলে বেঁচে যাবে, এক ঘড়ি বলে বেঁচে যাবে, 10 দিন বলে বেঁচে যাবে, এটার কোনো সুযোগ নেই। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা আলাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুআহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, যখন তারা কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখবেন, গ্রামের অবস্থা দেখবেন, তখন তারা বলবেন দুনিয়াতে আমরা এক সকাল বা এক সন্ধ্যা ছিলাম, এক সকাল বা এক সন্ধ্যা ছিলাম। আর কিছু কিছু লোক এমন হবে যারা কিয়ামতের ময়দানের বিভীষিকাকে কিছুই বলতে পারবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। এরকম 7 ব্যক্তি, কয় ব্যক্তি? 7 ব্যক্তি। 1 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতুল ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবে, যে হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না, থাকবে নি গাছপালা ছায়া থাকবে নি, কোনো বিল্ডিং থাকবে নি, আল্লাহর ছায়া তার কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, যারা ইনসাফের সহিত বিচার কার্যকর করেছে। ওয়া শাবুন নাশা ফি বাতাদিল্লাহ, আর ওই যুবক তার জীবনটাকে আল্লাহর ইবাদতে উৎসর্গ করে দিয়েছে। 2 নম্বর, 3 নম্বর, রাজুন কলবুহু মুআল্লাকুল মসজিদ, আর ওই ব্যক্তি যার কলবটা সবসময় মসজিদের সাথে লেগেছিল, কোন সময় আযান দিবে, কোন সময় জামাত কায়েম হয়ে যাবে, সব সময় তার দিল মসজিদের সাথে লেগেছিল। ওয়ারাজুলুন তাওয়াফা তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি একে অপরকে মহব্বত করেছে আল্লাহর জন্য, একসাথে হয়েছে আল্লাহর জন্য, আর পৃথক হয়েছে আল্লাহর জন্য, সেও কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আর এরপরে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওই পুরুষ ছায়া পাবে, ওই ব্যক্তি ছায়া পাবে যে ব্যক্তি একা একই আল্লাহকে স্মরণ করেছে এবং তার 2 চক্ষু দ্বারায় তার অশ্রু বাইর রয়েছে। এমন একটা একাকিত্ব জায়গা যে আল্লাহকে স্মরণ করিয়া 2 চক্ষু দ্বারা আল্লাহর ভয়ে অশ্রু বাইর হয়েছে, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে কাল কিয়ামতের ময়দানে ছায়া পাবে। ওয়াজুলুন দাতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আর
6 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোন উচ্চ বংশীয় মহিলা যুবতী ডেকেছে, আসো আমার সাথে অপকর্ম করো, ওই ব্যক্তি বলে না না আমি আল্লাহকে ভয় করি, ওই যুবক আল্লাহর ভয়ে সে অপকর্ম লিপ্ত হয় নাই, ওই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। 7 নম্বর, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকাফা আত্তা তাআলামা শিমালাহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য দান করেছে, ডান হাতে দান করেছে, বাম হাত টের পায় না কি দান করেছে, মানুষকে দেখানোর জন্য দান করে নাই, একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য দান করেছেন, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আর রোজদারিরাও আরশের নিচে ছায়া পাবে, তারা ওখানে খানা খাবে আরশের নিচে। হাসরের ময়দানে কি হলো, কি শাস্তি হলো, কি বিভীষিকা হলো, তারা কিছুই বলতে পারবে না, তারা কোনো কষ্টে অনুভব করবে না। ইনশাআল্লাহ।